বাংলাদেশ কিন্তু এখন তেলের জন্য ভিক্ষা না করে তেল বিক্রি করতে পারতো। এখন ভারতের কাছে কাছে তেল ভিক্ষা করতে, কিন্তু যখন সৌদি আরব বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল যে তোমাদের দেশেই তেলের রিফাইনারি করি, এখন বোধহয় বাংলাদেশে একটা রিফাইনারি আছে, তাও বিভিন্ন সিন্ডিকেটের কারণে সেটা থেকেও ভালো একটা প্রোডাকশন পাওয়া যায় না। সৌদি আরব বলছিল যে তারা টাকা পয়সা দিবে, টাকা পয়সা দিয়ে বাংলাদেশের ভিতরে তেল রিফাইনারি প্রতিষ্ঠান বা কোম্পানি গড়ে তুলবে। আপনি চিন্তা করেন যে মুকেশ আম্বানির মতো ব্যক্তি, তিনি মাত্র $3 বিলিয়ন দিয়ে ভারতের ভিতরে তারা তেলের রিফাইনারি করছে, সেখানে প্রায় 3 লক্ষ মানুষের মতো কাজ করে। বাংলাদেশে যদি এরকমের এত বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ, দুইটা তেলের রিফাইনারি যদি গড়া যায়, সেখানে কিন্তু 6 লক্ষ মানুষ কাজ করতে পারবে, এবং সেই তেল বাংলাদেশের চাহিদা মিটিয়ে তারপর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারবো। তো এই ধরনের দূরদর্শী সিদ্ধান্ত এই সরকারকে আদৌ নিতে পারবে, তারেক রহমান আদৌ নিতে পারবে? এই আগে কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, কারণ ভারত থেকে বলে দেওয়া হয়তো যে তুমি তেলের রিফাইনারি করার তোমার দরকার নাই, আমি তেলের রিফাইনারি আমার কাছে আছে, মুকেশ আম্বানির কাছে আছে, তুমি মুকেশ আম্বানির কাছ থেকে তেল কেনো। এবং সেই ধারাবাহিকতায় আমরা এগোচ্ছি। আপনারা দেখতে পাইতেছেন যে এখনো ভারতের কাছ থেকে ভাই ভাই ভারত কোথা থেকে তেল আনে? ভারত তো তেল আমদানি করে এনে আমাদের কাছে বিক্রি করে। সে জায়গায় আমাদের সমুদ্র বন্দর রয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে, আমরা তো তেল উৎপাদন করে সেভেন সিস্টারে তেল রপ্তানি করতে পারি, আপনার এই পশ্চিমবঙ্গে তেল রপ্তানি করতে পারি, ওইদিকে অন্যান্য যে দেশ আছে সেখানেও কিন্তু আমরা চাইলে তেল রপ্তানি করতে পারি। এগুলো আমরা না করে, আমরা এই সুযোগ না নিয়ে আমরা ওই আমাদের যে ক্যারেক্টার, যে তার কাছে ভিক্ষা করতে যাইতে হইবে এবং তার কাছ থেকে তেল নিয়ে আসতে হইবে, এবং বাংলাদেশ যে স্বয়ংসম্পূর্ণ হবে, বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, বাংলাদেশে যে কর্মসংস্থান সৃষ্টি হবে, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা নিতে পারি না। কারণ ওই ভারতের দাদা বাবুরা যে প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন নিয়েই তারা দেশ চালায়, সেই প্রেসক্রিপশনেই তারা চলে। নিজেরা দূরদর্শী কোনো সিদ্ধান্ত আগেও নিতে পারে না, এখনো নিতে পারতেছে না। এখনো যদি সৌদি আরবকে প্রস্তাব করা হয়, তাহলে কিন্তু সৌদি আরব অবশ্যই বাংলাদেশকে বলবে যে তোমাদের দেশে তেল রিফাইনারি প্রতিষ্ঠান করবে, এবং তারা খুশি হয় তেলের রিফাইনারি প্রতিষ্ঠান করে দেবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণে বনাঞ্চল আছে, সে তেল রিফাইনারি করতে কিন্তু কার্বন নিঃসরণ হয়। তো সে জায়গায় আমাদের বনাঞ্চল আছে প্রচুর পরিমাণে, আমরা কিন্তু তেল নিঃসরণ করলে আমাদেরকে বহির্বিশ্বকে ভ্যাট ট্যাক্স দিতে হবে না। এই জন্য সৌদি আরব যদি নিজের দেশে তেল রিফাইনারি করে, তাকে কিন্তু কার্বন নিঃসরণের জন্য অনেক টাকা পেমেন্ট করতে হয়, বিভিন্ন দেশের কাছ থেকে অক্সিজেন কিনতে হয়। তো সে জায়গায় আমাদের দেশে বনাঞ্চল আছে বিধায় কিন্তু এই সুযোগটা আমাদের রয়েছে, কিন্তু তারপর আমরা সেই সুযোগটা নিতে পারতেছি না। এটাই হলো বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে চরম ব্যর্থতা।